الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم خذ من أموالهم صدقة تطهرهم وتزكيهم بها وصل عليهم إن صلاتك سكن لهم وقال الله سبحانه وتعالى قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى وعن ابن عباس رضي الله تعالى عنه أنه قال فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر سفرة للصائم من الرفث واللغو وطعمة للمساكين من أداها قبل الصلاة فهو زكاة مقبولة ومن أداها بعد الصلاة فهو صدقة من الصدقات اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যিনি আমাদেরকে অন্যান্য জুমার ন্যায় আজকেও জুমার নামাজ আদায়ের জন্য পবিত্র ঘর মসজিদে আসা তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, পবিত্র মাস রমাদানুল কারীম, মহিমান্বিত এই মাস একদম শেষ পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে এই মাস দান করেছিলেন সেই মাস আমাদের কাছ থেকে বিদায় হওয়ার উপক্রম। আজকে একদমই 29 তারিখ অর্থাৎ সর্বশেষ দিন হওয়ারও একটা সম্ভাবনা আছে। চাঁদ দেখার ভিত্তিতে আগামীকাল ঈদুল ফিতর হতে পারে। তো এই রমজানের শেষ মুহূর্ত আর ঈদের আগের সময়টা, এই সময়টায় বেশ কিছু বিষয় গুরুত্বপূর্ণ। এর মধ্যে রমজান যে মাস এসেছিল, এই রমজান কারীম বিদায় নিতে যাচ্ছে। রমজান সম্পর্কে আমরা অনেকবারই শুনেছি, অনেক ফজিলতের পাশাপাশি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস পাওয়ার পরে যে ব্যক্তি তার গুনাহ মাফ করাতে পারেনি তার জন্য বদদুয়াও করেছেন। যে ব্যক্তি রমজান মাস পাইল কিন্তু গুনাহ মাফ করাইতে পারল না, তার জন্য ওয়াইলের কথা আমরা আগেও বলেছি। তার জন্য ধ্বংস অনিবার্য অথবা জাহান্নামের
খুবই গভীর একটা গর্তের নাম। এই জাহান্নামের সবচেয়ে গভীর এই গর্তে তার স্থান হবে, অথবা তার জন্য ধ্বংসের বদুয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেনই না শুধু, পাশাপাশি জিবরাইল আলাইহিস সালাম সেই দোয়াতে আমিন বলেছিলেন। এই দোয়া কবুলের জন্য জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সুপারিশ করেছিলেন। এটা তো হলো রমজানুল কারীমের কে যারা অবহেলায়, রমজানুল কারীম যেই কারণে আমাদের সামনে এসেছিল সেই কারণে রমজানের সেইভাবে যারা কদর করতে পারেনি। রমজানুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক মানুষের সুবিধা দিয়ে দিয়েছিলেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন লোকজনের দোয়া কবুল করার জন্য উন্মুখ ছিলেন। এই সময়টাতে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মানুষজন চাইবে, এটাই আল্লাহ পাক রব্বুল আলামিনের চাওয়া ছিল। তো এত ব্যবস্থাপনার পরেও যারা এই সময়টাকে হেলায় উড়িয়ে দিয়েছে তাদের জন্য ধ্বংস, বা তারা জাহান্নামের সবচেয়ে গভীর যেই গর্ত সেখানে নিক্ষেপিত হবে। এই কথা হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ার মাধ্যমে বলে দিয়ে গেছেন। তো এই কারণেই রমজানের একদম শেষ মুহূর্তে, যেই রমজান আমাদের সবার জন্য আশার বাণী হয়ে এসেছিল, সেটা যেন হিতে বিপরীত হয়ে আমাদের জন্য আবার ধ্বংসের কারণ না হয়, এই জন্য এই শেষ মুহূর্তে সবাইকে সর্বাত্মক সচেষ্ট হওয়া, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই রমজানের শেষ মুহূর্তগুলোতে গুনাহ মাফ করিয়ে নেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কায়মুল বাক্যে প্রার্থনা করা, এইটা এই সময়ের অন্যতম একটা কাজ। এবং এটার পাশাপাশি এই রমজানের মধ্যে অন্য যে কোনো মাসের তুলনায় বা অন্য যে কোনো সময়ের চেয়ে এই রমজান যখন আমাদের কাছে আসে, প্রত্যেকটা ব্যক্তি আমাদের এই রমজানকে কেন্দ্র করে আমরা অন্যান্য সময়ের তুলনায় আমাদের ইবাদত বন্দেগী, ভালো কাজ, আল্লাহ পাক রব্বুল আলামিনকে সন্তুষ্ট করার উপায়গুলো, এইগুলো আমরা অন্য সময়ের তুলনায় একটু বেশি অবলম্বন করে থাকি। এটা একটা স্বাভাবিক নিয়ম এবং ভালোভাবে এটা মোটামুটি সবাই করেন। অন্য সময়ের চেয়ে একটু মনোযোগ দিয়ে বেশি সময় নিয়ে নামাজ পড়া, কোরআনে কারীম একটু বেশি অন্যান্য সময়ের চেয়ে বেশি এই মাসে তেলাওয়াত করা হয়, কোরআনের সাথে সম্পৃক্ততা একটা গড়ে ওঠে। আরো বিভিন্ন ভালো কাজ আমরা এই সময়টাতে করি। তো এই রমজানের শেষ দিকে এসে একটু সচেতনতার সাথে আরেকটা দিক লক্ষ্য রাখা উচিত, সেটা হলো যেই কাজগুলি আমরা করেছি এই দীর্ঘ একটা মাস যাবৎ, দীর্ঘ এক মাস যাবৎ এই কাজগুলো করার কারণে এগুলোর সাথে একটা অভ্যস্ততা আমাদের হয়ে গেছে। এই কাজগুলো পরবর্তীতে ধরে রাখাটা খুব একটা কঠিন কিছু না, হঠাৎ অভ্যাস করার চেয়ে অভ্যাস ধরে রাখা একটু সহজ। এই কারণে রমজানের পরেও আমরা রমজানের কারণে হয়তো রমজানের অনেক বেশি ফজিলতের কথা শুনে অনেকে গতি বাড়ান, হয়তো সেই তুলনায় গতি কমতে পারে সর্বোচ্চ, কিন্তু কাজগুলি যেন একদম নিঃস্ব একদম শেষ না হয়ে যায়, এই জন্য সবগুলি কাজ আমরা যেইভাবে যেই ধরনের ভালো কাজ করেছি আমরা পরবর্তী সময়টাতেও এই কাজগুলি ধরে রাখবো। এই জন্য রমজানের পরপর থেকেই এই কাজগুলির সাথে অভ্যস্ততা যে গড়ে উঠেছিল সেই অভ্যাসটা ধরে রাখা, এটা আরেকটা গুরুত্বপূর্ণ সচেতনতার জায়গা এই সময়টাকে কেন্দ্র করে। রমজানের সময়ে আমরা যেই কাজগুলি করেছি ভালো কাজগুলো, এই কাজগুলি যেহেতু মোটামুটি পর্যায়ের একটা অভ্যাসের মতো হয়ে গেছে, এই কারণে রমজানের পরে যেন আমাদের এই কাজগুলি একদম ছুটে না যায়, এই অভ্যাসটা ধরে রাখার জন্য একটা চেষ্টা করা। এই কথাগুলি আমরা সবাই মোটামুটি জানি। যদি আমরা শুধু রমজান মাসে আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ পালন করি, অন্য সব সময়ের মধ্যে অন্যান্য মাসগুলিতে আল্লাহ তাআলা আমাদেরকে কি বলতেছেন এই কথাগুলো কানে না নেই, এগুলো ধারণা ধারি, তাহলে এটা সেই শুধু রমজানে ইবাদত করা যে আমাদের মুক্তির জন্য যথেষ্ট না। এই কথাগুলো আলাদা করে বলে কাউকে বোঝানোর কোনো প্রয়োজনীয়তা আদৌ আছে বলে মনে হয় না। আমরা সবাই জানি সবসময় আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান মেনেই এরপরেই চলতে হবে।
তো এই কারণে রমজানকে কেন্দ্র করে হয়তো আমাদের একটা অভ্যাস গড়ে উঠেছিল, সেই অভ্যাসটা ধরে রাখা, এইটা আর একটা গুরুত্বপূর্ণ কথা এই সময়কে কেন্দ্র করে। ঈদ উল ফিতরকে কেন্দ্র করে কিছু কথা আছে। ঈদ উল ফিতরকে কেন্দ্র করে ঈদ উল ফিতরের দিন ভালো করে পরিষ্কার হওয়া, গোসল করা, সবচেয়ে ভালো এবং সুন্দর জামা পরিধান করা, এরপরে কোনো কিছু খেজুর জাতীয়, খেজুরের কথা আছে, মিষ্টান্ন যে কোনো কিছু হলেই চলে, ইউহিব্বুল হালওয়া, মিষ্টি জাতীয় জিনিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন। তো এই সময়টাতে মিষ্টি জাতীয় কোনো কিছু খেয়ে তারপরে সর্বপ্রথম খাবারটা এটা হওয়া, এই ধরনের কিছু কথা আছে যেগুলো ঈদ উল ফিতরের মাঠেও আমরা শুনি, এবং ঈদের পরের কার্যক্রমগুলি সম্পর্কে কি কি করণীয় এগুলি ঈদের মাঠে আমাদের সামনে আলোচিত হবে। ঈদের যাওয়ার আগেই কয়েকটা কাজ, মেসওয়াক করার কথা আছে, এরপরে সুগন্ধি ব্যবহার করা, ভালোভাবে পরিষ্কার হওয়া, সুন্দর কাপড় পরিধান করা, মিষ্টি মুখ করা, এই কয়েকটা বিষয় মৌলিকভাবে আছে। আর বাকি কাজগুলি আমরা পরবর্তীতে শুনব। এবং সবচেয়ে বড় সড় যেই একটা বিধান এই সময়টা থেকে কেন্দ্র করে সেটা হলো যাকাতুল ফিতর। এটা আরেকটা গুরুত্বপূর্ণ অধ্যায় এই সময়ের। এটাকে যাকাতুল ফিতর বলা হয়েছে হাদিসের ভাষায়। কোনো কোনো ক্ষেত্রে এটার শব্দটা সাদাকাতুল ফিতর শব্দ ব্যক্ত করা হয়েছে। আমরা ফিতরা আরেকটু অন্যভাবে ফিতরা এইভাবে আমরা এটাকে চিনি। যাকাতুল ফিতর এটা আর কি, এটাকে যাকাতুল ফিতর বলে অথবা এটাকে সাদাকাতুল ফিতর বলে। তো যাকাতুল ফিতর বা সাদাকাতুল ফিতর এইটা খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় এই রমজানের শেষ এবং ঈদ উল ফিতরের আগের মুহূর্তের সময়টা যাকাতুল ফিতর বা সাদাকাতুল ফিতর বলে। যাকাতুল ফিতর বা সাদাকাতুল ফিতর বা ফিতরা যেটা আমরা বলি, এই যে এটা একটা ইবাদত, এই ইবাদতটা কি, এই ইবাদতটা কেন, এটা কাদের উপর আবশ্যক হয় এবং কি পদ্ধতিতে দিতে হয়, বেশ কয়েকটা ধারা আছে। এই ধারাগুলির অনেকটাতেই আমরা ছোটখাটো ভুল করি, এই জন্য এই জায়গাটা একটু মনোযোগ দিয়ে আমাদের সবার জানা চাই। সাদাকাতুল ফিতর বা যাকাতুল ফিতর এইটা কাদের উপরে আসে, এর সাথে যাকাত, আমরা যাকাত নিয়ে গত জুমাতে আলোচনা করেছি, যাকাতের সাথে এটার বেশ সম্পর্ক আছে। সবচেয়ে বড় সম্পর্ক হলো নেসাবের দিক দিয়ে, একটু পার্থক্য আছে সেটাও বলবো আমরা। সাদাকাতুল ফিতর এবং যাকাতুল ফিতর এটা জরুরি, এটা আবশ্যক হওয়ার জন্য নেসাব লাগে। নেসাবের অর্থ আমরা গত জুমাতেও বলেছি, 52.5 তোলা রূপার যে মূল্য, সেই মূল্য যত আছে 27,000-এর মতো। দাম নিয়ে একটু সমস্যা হয়, কাঁচা না কোনটা, এরপরে এই বিক্রির দর নাকি কেনার দর, কয়েকটা কথা, এই কারণে 27 থেকে 35 এই একটা মূল্য, এর ভিতরে এই পরিমাণ। এই জন্য সতর্কতা ছিল 27,000 এই পরিমাণ সম্পদ যার কাছে থাকে 1 বছর অতিবাহিত হলে যাকাত দিতে হয়। সাদাকাতুল ফিতরের জন্য 1 বছর লাগে না, এটা হলো পার্থক্যের জায়গা। সাদাকাতুল ফিতর যাকাত আসতে হলে আজকে যদি কেউ সম্পদশালী হয়, সেই পরিমাণ সম্পদের মালিক হয়, আগামী 1 বছর পরে ওনার উপরে যাকাত আসবে। কিন্তু সাদাকাতুল ফিতর আগামীকালকেই দিতে হবে। সাদাকাতুল ফিতরের জন্য নেসাব লাগে, কিন্তু বর্ষ অতিবাহিত হওয়া এটার দরকার হয় না। যাদের কাছে এই নেসাব পরিমাণ সম্পদ আছে তারাই সাদাকাতুল ফিতর দিতে হবে। এটা হলো সাদাকাতুল ফিতর দেওয়ার কারা দিবে, এটা কি পরিমাণ সম্পদের উপর দিবে সেটা, কারা দিবে এই কথাটা আরেকটু বিস্তৃত। যাকাত যেটা সেটা দিতে হয় যেই ব্যক্তি সম্পদশালী তাকে।
যাকাত দেওয়ার আগে যার সম্পদ আছে তাকে দিতে হয়, কিন্তু সাদাকাতুল ফিতর দেওয়াটা এটা আরেকটু বড় পরিসর। সাদাকাতুল ফিতর যেই ব্যক্তি সম্পদশালী তাকে শুধু নিজের পক্ষ থেকে না, যেই ব্যক্তি সম্পদশালী সেই ব্যক্তি যাকাত দেয়, নিজের যাকাত নিজে দেয়, অন্য কারো যাকাত দেওয়া লাগে না। কিন্তু সাদাকাতুল ফিতরের বেলায় সম্পদশালী ব্যক্তিদেরকে সাদাকাতুল ফিতরা আদায় করতে হয় শুধু নিজের পক্ষ থেকে না, আরো কিছু লোকের পক্ষ থেকে আদায় করতে হয়। আর কার পক্ষ থেকে আদায় করতে হয়, এটার মৌলিক কথা হলো যাদের ভরণ পোষণের দায়িত্ব আপনার উপরে আছে তাদের পক্ষ থেকে আদায় করবেন। ভরণ পোষণের দায়িত্ব যাদের উপরে আছে এর মধ্যে একদম সর্বাগ্রে নিজের অপ্রাপ্ত বয়স্ক ছেলে মেয়েদের পক্ষ থেকে সাদাকাতুল ফিতর আদায় করতে হয়। যেই ব্যক্তি সম্পদশালী সেই ব্যক্তি আদায় করবে, নিজের পক্ষ থেকে আদায় করবেন এবং নিজের অপ্রাপ্ত বয়স্ক সন্তানদের পক্ষ থেকে আদায় করবেন। প্রাপ্তবয়স্ক সন্তানদের পক্ষ থেকে আদায় করতে হয় না, তারপরেও যেহেতু একসাথেই যদি থাকা খাওয়া হয় তাহলে আদায় করাটা এটা মুস্তাহাব বলেন অনেকে, বাকি এটা সাদাকাতুল ফিতর এটা ওয়াজিব, কিন্তু প্রাপ্তবয়স্ক সন্তানদের পক্ষ থেকে আদায় করাটা ওয়াজিব না, মুস্তাহাব বলেন অনেকে, না করলেও কোনো সমস্যা নেই। এবং ভরণ পোষণের সাথে একটু এখানে ব্যতিক্রম আছে। স্ত্রীর ভরণ পোষণ স্বামীর জন্য জরুরি, কিন্তু সাদাকাতুল ফিতর আদায় করাটা জরুরি না, তো এটাও আদায় করাটা মুস্তাহাব। আর যদি কারো স্ত্রীর নিজেরই আলাদা সম্পদ থাকে, স্বর্ণ থাকে অনেকের, তাহলে তো তার জন্য তার উপরে আলাদা সাদাকাতুল ফিতরই আবশ্যক হবে। তো এটা যদি গৃহকর্তা যদি দিয়ে দেন ওনার পক্ষ থেকে সমস্যা নেই, দিতে পারেন, বাকি আবশ্যক হয় নিজের পক্ষ থেকে এবং নিজের অপ্রাপ্ত বয়স্ক ছেলে সন্তানদের পক্ষ থেকে। গোলামবাদীর রেওয়াজ নেই, এমনিতে যেই সময়ে রেওয়াজ ছিল সেই সময়ে গোলামবাদীদের পক্ষ থেকে দেওয়াটাও ওয়াজিব ছিল। তো এটা হলো সাদাকাতুল ফিতর আদায় করার সাথে যাকাতের আরেকটা পার্থক্য। যাকাত শুধু নিজের পক্ষ থেকে দিতে হয়, সাদাকাতুল ফিতর আরো অনেকের পক্ষ থেকে দিতে হয়। এই সাদাকাতুল ফিতর এটা কেন দেওয়া হবে এই সম্পর্কে আমরা হাদিস পাঠ করেছি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, তো মূল কথা তো এটাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কিছু বলে যাননি কেন দিতে হবে। সাহাবায়ে কেরাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, উনার হাদিসে আছে যে নবী কি কারণে এটা ফরজ করেছেন। ফারাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতরি তুহরাতান লিস-সাইমি মিনাল লাগবি ওয়ার রাফাসি ওয়া তু'মাতান লিল মাসাকিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকাতুল ফিতর এটাকে আবশ্যক করেছেন একাধিক কারণে। এর মধ্যে একটা হলো তুহরাতান লিস-সাইম মিনার রাফাস ওয়াল লাগবি, রমজান মাসে রোজা রাখতে গিয়ে যেই সমস্ত ত্রুটি বিচ্যুতি হয়ে থাকে, অহেতুক কিছু কাজ করা হয়ে যায় যেগুলো রোজার সাথে যায় না, রোজা রাখার জন্য যেগুলি মাকরুহ পর্যায়ে, রোজা ভাঙে না কিন্তু তারপরেও রোজা রেখে এগুলি করা উচিত না, এই ধরনের অহেতুক কিছু কাজের পবিত্রতার জন্য এই সমস্ত কাজ যে করা হয়েছে, এরপরে রমজানের রোজাগুলি এগুলির সাথে মিলে মিশে যে অনেকটা অন্যরকম আকৃতি ধারণ করেছিল, সেটা থেকে পবিত্র করার জন্য এই সাদাকাতুল ফিতরের বিধান। আরেকটা হলো ওয়া তু'মাতান লিল মাসাকিন, ঈদুল ফিতরের এই আনন্দের দিনে গরিব মিসকিন যারা আছে তাদের খাদ্য দানের নিমিত্তে, এটা হলো আরেকটা কারণ, তাদেরকে খাদ্য দেওয়ার জন্য এই সাদাকাতুল ফিতর। এখানে দুইটা কারণ বলা আছে, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের স্পষ্ট বাণী না, সাহাবায়ে কেরামের পক্ষ থেকে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক বড় সাহাবী, উনি বলেছেন যে এই কারণ হতে পারে। তো এটা হলো কেন এটা দিতে হবে, এটার উত্তর। তো সাদাকাতুল ফিতর নিয়ে এই মোটামুটি কয়েকটা আমাদের জানাশোনার কথা। সাদাকাতুল ফিতর কখন কোন সম্পদের উপর দিতে হয় এগুলি আমরা অনেক শুনেছি, আমরা অনেক জানি। যাকাতের সাথে এর পার্থক্য কি, এই কথাটাও আমরা অতীতেও আমরা হয়তো শুনেছি। এই কয়েকটা বিষয় যেগুলি বলা হলো এইগুলি মোটামুটি আমরা এখানে মোটামুটি কোনো প্রকার ভুল করি না, বা করলে কম খুব বেশি ভুল হয় না।
সদকাতুল ফিতর আমরা দেই, আমাদের পরিবারের লোকজনের পক্ষ থেকে দেই, সেটাও আমরা জানি। এবং কাদের উপরে দিতে হয়, কাদের উপরে জরুরি সম্পদশালী ব্যক্তিদের দিতে হয়, এটাও আমরা মোটামুটি জানি। বাকি আরো কিছু যে কয়েকটা জায়গায় আমরা একটু ভুল করি, সেটা হলো সদকাতুল ফিতর এটা কি পরিমাণ দিব, এটা একটা, আর একটা হলো কখন দিব। সদকাতুল ফিতর কখন দিব এটা একটা প্রশ্ন, আর একটা হলো সদকাতুল ফিতর কি পরিমাণ দিব। হাদিসের মধ্যে এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যে হাদিস পাঠ করেছি এটার শেষাংশে একটা প্রশ্নের উত্তর আছে দুইটার মধ্যে। বাকি অন্য হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাহাবায়ে কেরাম বর্ণনা করেন, ফারাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিতরি সাম মিন তাআমিন আও সাম মিন শাঈরিন আও সাম মিন আকিকিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদকাতুল ফিতর এইটা আবশ্যক করেছেন কি পরিমাণ, সেটা হলো 1 সা খেজুর, 1 সা জব, 1 সা কিশমিশ, 1 সা পনির। এই হলো 4টা। সদকাতুল ফিতর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবশ্যক করেছেন কি কি জিনিস থেকে? জব থেকে 1 সা, এরপরে কিশমিশ থেকে 1 সা, খেজুর থেকে 1 সা, সা এটা একটা পরিমাপ, এবং পনির থেকে 1 সা। 4টা। আরেকটা আছে, এই হলো মোট 4টা। এই 4টা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যাকাতুল ফিতর আবশ্যক করেছেন এগুলো হলো 1 সা। 1 সা একটা পরিমাপ, এই 1 সা আবশ্যক করেছেন। আরেকটা আছে আওসাআম মিন তাআমিন। 5 নাম্বার আরেকটা হলো আওসাআম মিন তাআমিন। এখানে একটু দুই ধরনের riwayat, কোন কোন হাদিসে আছে সাআম মিন তাআম 1 সা, অথবা আরেকটা আছে নিসফে সা, মানে 1 সা এর অর্ধেক। কোন হাদিসে আছে 1 সা, আর কোন হাদিসে আছে অর্ধেক সা। 5টা জিনিস থেকে মোটামুটি হাদিসের মধ্যে পাওয়া যায়। 5টা জিনিস, এই 5টা জিনিসের মধ্যে থেকে 4টার ব্যাপারে 1 সা যে এটা নিশ্চিত, আর একটার ব্যাপারে দুই ধরনের riwayat, কোন হাদিসে আছে 1 সা, কোন হাদিসে আছে অর্ধ সা। সা এটা একটা পরিমাপ যেটাকে আমরা আমাদের পরিচিত যদি ওজনে মাপ করি তাহলে 3 কেজি 330 গ্রাম। 3 কেজি 330 গ্রাম হয়, এটাকে 1 সা বলে। এরপরে এটাকে এই আরেকটা, এটা হলো 4টা বিষয় এইরকম যেগুলো 1 সা করে দিতে হয়, এর অর্থ হলো 3 কেজি 330 গ্রাম করে দিতে হয়। আর আরেকটা আছে পাম, এটা হলো যে 4টা বললাম 1 সা করে দিতে হয়, এগুলি হলো জব, কিশমিশ, খেজুর, পনির। আর আরেকটা হলো গম বা আটা, এটাকে পাম বলে। এইটা দিতে হয় 1 সা অথবা অর্ধেক সা, অর্থাৎ কোন হাদিসে আছে 3 কেজি 330 গ্রাম, কোন হাদিসে আছে 1 কেজি 650 গ্রাম। তো এরকম 1.25 সের, অনেকে 1.25 কেজি বলেন, কেজি আসলে একটু পার্থক্য, 1.25 সেরের কাছাকাছি নিসফে সা যেটা এটা। তো এই হলো 5টা জিনিস থেকে দিতে হয়। এখন সদকাতুল ফিতর তাহলে কত আসে? এটা একটা বর্তমান প্রেক্ষিতে অনেকটা ঝামেলাপূর্ণ জায়গা হয়েছে এবং আমরা সুবিধা গ্রহণ করি এখন। যদি আমরা 1 কেজি 650 গ্রাম গমের হিসাব করি তাহলে বাংলাদেশের সার্বিক বিবেচনায় এটার দাম আসে 70 টাকা। আমরা আগেও বলেছি বাজার এক এক জায়গায় বিভিন্ন হতে পারে, ঢাকায় এটা বৈরবে হতে হবে এরকম না, একটু কম বেশ হতে পারে। তবে সার্বিকভাবে সারা দেশের জন্য যেটা, এটা হলো আমরা বাংলাদেশের প্রেক্ষিতে যদি কথা বলি তাহলে পুরা দেশের হিসেবে করলে আমরা বলতে পারি বর্তমানে এটার দাম হলো 70 টাকা। এরপরে জব যদি দিতে হয় তাহলে অর্ধেক বেশি দিতে হবে, শুধু গমই হলো অর্ধেক আর বাকি সবগুলি হলো পুরা 1 সা। জব দিয়ে দিলে এটার দাম 500 টাকা আসে। যদি কিশমিশ দিয়ে দেই তাহলে 1320 টাকা,
খেজুর দিয়ে যদি কেউ দিতে চান তাহলে এটার দাম আসে 1980 টাকা, আর পনির দিয়ে যদি দিতে হয় তাহলে সেটার দাম আসে 2310 টাকা। এই হলো মূল্যমান। তো এখানে স্পষ্টতই 70 টাকা দেওয়া যায়, 2310 টাকা দেওয়া যায়, তাহলে তো 70 টাকা দিলেই চলে। 2310 টাকা কে দিতে যাবে? এটা হলো আমাদের চিন্তাধারা। আমাদের এই চিন্তাধারার সুবিধাটা কেন এসেছে এটাও জানা থাকা যায়। আসলে সদকাতুল ফিতর একটা নির্দিষ্ট পরিমাণ এইটা দিতে হয়। এই নির্দিষ্ট পরিমাণটা যে দিতে হয় সেটা ওই সময়ে যখন ওই আরবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা তার পরবর্তী যুগে লোকজন যখন সদকাতুল ফিতর দিতেন, ওনারা নিজেদের সম্পদের একটা অংশ দিতেন এবং সবাই এক সমানেই দিতেন। এই সমানটা তখন এই 100 খেজুরের দাম, 100 পনিরের দাম, 100 জবের দাম, 100 কিশমিশের দাম সব এক সমান ছিল। এবং আটা অনেক দামি জিনিস ছিল। আটা অনেক দামি হওয়ার কারণে ওনারা এটা বলছেন যে আটা এত দামি, আটা দিলে এই 3 কেজি 330 গ্রাম দেওয়ার দরকার নাই, এত দামি জিনিস যেহেতু এইটা 1 কেজি 650 গ্রাম দিলেই চলবে। এই কারণে অনেক দামি জিনিস, এই কারণে এটা অর্ধেক করা হয়েছে। এখন আমরা অর্ধেকের সুবিধা নিতেছি, আবার এটার দামও আমাদের সমাজে কম, আমাদের প্রেক্ষিতে অর্ধেকও করছি, একদম কম দামের জিনিসটাও নিচ্ছি। এই কারণে এখন দেখা গেছে এত পার্থক্য। কারণ হিসেবে 2300 টাকা দেওয়া লাগে আর কেউ 70 টাকা। এই কারণে ইনসাফের দাবি তো এটাই যে আপনারা সদকাতুল ফিতর 2300 টাকা যদি নাও দেন, 70 টাকা অন্তত দিবেন না, মাঝামাঝি একটা দেন। এটা তো অবশ্যই সবারই করা উচিত। আর যদি এটাই সুন্দর, সবচেয়ে দামিটা দিয়েই দিবেন। এবং এটার ব্যাপারে সাহাবায়ে কেরাম থেকে আছে, ওনারা যখন সদকাতুল ফিতর দিতেন আজওয়া খেজুর দিতেন। আজওয়া হলো খেজুরগুলোর মধ্যে সবচেয়ে ভালো খেজুর। ওই সময় সবচেয়ে বেশি প্রচলন ছিল খেজুরের, এই জন্য সবচেয়ে বেশি যেটার প্রচলন এটা দিয়ে বেশি দেওয়া হতো, এবং এর মধ্যেও সবচেয়ে ভালো যেটা এটা দিয়ে দিতেন। তো এই কারণে সবচেয়ে দামি জিনিসটা দিয়ে দেওয়া, সেই হিসাবে আমরা এটাই বলতে পারি যে এটা দিয়ে উচিত। 70 টাকা দিয়ে দেওয়া এটা একদমই অনুচিত। আর যদি মনে করেন যে অনেক জিনিস দিয়ে দেওয়া হতো, তো আমার পরিবারের 5 সদস্য, আমি এক একজনের পক্ষ থেকে এক একটা দিব, এটা খুব সুন্দর। আপনারা এক একজনের পক্ষ থেকে এক একটা দিয়ে দিতে পারেন। কারো পক্ষ থেকে পনির দিয়ে দিলেন 2300 টাকা, কারো পক্ষ থেকে খেজুর দিয়ে 1980, কারো পক্ষ দিয়ে কিশমিশ দিয়ে 1320, কারো পক্ষ দিয়ে থেকে জব দিয়ে 500, আর কারো পক্ষ থেকে 70। এইভাবে এক একজনের পক্ষ থেকে এক একটা দেওয়া যেতে পারে, বা একদম মধ্যম পন্থার একটা দিবেন। তো এটা আমরা এই সময়ে অনেক দান সদকা করি, আমরা এই কথাগুলি অনেকবারই বলি। আমরা মনে করি যে জাকাত দেওয়া, সদকাতুল ফিতর যেগুলি জরুরি, এগুলির চেয়ে অনেকে মনে করেন যে দান সদকা করা বেশি মনে হয় সওয়াব। অথচ সবচেয়ে বেশি সওয়াব হলো ফরজ কাজে। তা আপনি যদি এমনিতেই মানুষদেরকে দান সদকা করবেন, তো এগুলি সদকাতুল ফিতরের নিয়তে করেন। অনেক বেশি সম্পদ আপনি যদি দিয়ে থাকেন, সবগুলি সদকাতুল ফিতরের নিয়তে দেন, তাহলে আপনি ওয়াজিব আদায়ের সওয়াবটা পাচ্ছেন। তো এটা একটা ভুলের জায়গা। আমরা আমাদের পত্রিকাগুলিতেও লেখে যে সদকাতুল ফিতর 70 টাকা, আরো যে কিছু আছে এগুলি মানুষের কাছে পৌঁছায় না, এই মনে একটা ভাব আর কি। তো এই কারণে আমরা এটাই বলবো যে আপনারা সবচেয়ে ভালোটা দিয়ে ন্যূনতম আপনারা মধ্যম পন্থা যেটা সেটা দিয়ে দান করবেন। এটা একটা সদকাতুল ফিতর কি দিয়ে দিবেন এটা একটা ছিল। কি দিয়ে দিবেন এটা দিয়ে বর্তমানে টাকা দিয়ে দিবেন, সেটার মূল্য দিয়ে এটাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় টাকা দিয়ে দেওয়া ছিল না, টাকাই ছিল না। ওই সময়ে মুদ্রা দিয়ে চলন, মানুষের লেনদেন কম হতো, সরাসরি মানুষ জিনিস দিয়ে জিনিস, পণ্য দিয়ে পণ্য কিনত, এবং মানুষগুলো ওই সময়ে সবচেয়ে বেশি জরুরত যেটা ছিল ওই জিনিস দিয়ে দেওয়া হতো। তো বর্তমানে আপনারা চাইলে এই জিনিসগুলো দিতে পারেন, চাল দিয়ে দেওয়া যেতে পারে। চাল আমাদের সময়ে এখন সবচেয়ে বেশি প্রচলিত দ্রব্য। বা চাইলে সবচেয়ে সুন্দর হলো টাকা দিয়ে দিবেন, তার যাকে দিবেন তার যেটা মনে চায় সেটা নিয়ে দিবেন, এটা। আর আরেকটা হলো কখন দিবেন, এটাও আমরা একটা ভুল করে থাকি। কখন দিবেন এটা সদকাতুল ফিতরের নিয়ম হলো ঈদুল ফিতরের যখন সূর্য উঠবে, ঈদুল ফিতরের দিন, ওই সময় থেকে নামাজের আগ পর্যন্ত, ঈদুল ফিতরের নামাজে যাওয়ার আগ পর্যন্ত, এটা হলো সুন্নত সময়। আর একটা আছে জায়েজ সময়। জায়েজ সুন্নত সময় যেটা, এইটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, নবীর জামানায় সাহাবারা করতেন। ওনারা সবাই এইটাই করতেন, ঈদের দিনের সূর্য ওঠার পর থেকে ঈদের নামাজের আগ পর্যন্ত এই সময়। আমরা যে হাদিস পড়েছি এটার শেষাংশে এই কথাটাই আছে, মান আদ্দাহা ক্বাবলা সালাহ ফাহুয়া যাকাতুন মাকবুলা। নামাজের আগে আগে যে দিয়ে দিতে পারবে, এইটাই হলো তার জন্য যাকাতে মাকবুলা, কবুল করা হবে এমন যাকাত।
আর যেই ব্যক্তি নামাজের পরে দিবে বাহিয়া সাদাকাতুন মিনাস সাদাকাত, এটা সাধারণ দান হবে। এটা ওই যাকাতুল ফিতর, সাদকাতুল ফিতর যে ওয়াজিব এটা হবে না, এটার সওয়াব পাবে না, সাধারণ দান হিসেবে গণ্য হবে যদি নামাজের পরে গিয়ে দেয়। এটা হলো পরের সময়। আর একটা আগে আগে দেওয়াটা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনারা দিতেন, সাহাবায়ে কেরাম থেকে এই আমল আছে, ওনারা দিতেন। তবে সর্বোচ্চ যেটা পাওয়া যায় সেটা হলো ইউখরিজুনা যাকাতাল ফিতরি ক্বাবলাল ফিতরি বিয়াউমিন আও ইয়াউমাইনি, একদিন আগে দিতেন, সর্বোচ্চ 2 দিন আগে দিতেন। এটা উলামায়ে কেরাম সবারই ইজমা, সবাই এই কথাই বলেন, যদি একদিন বা 2 দিন আগে না দিয়ে তার চেয়েও আগে আমরা যেটা করি আর কি, রমজানের 25 তো না, একদম বিশ্বাস হয়ে গেলেই দাঁড়ে দাঁড়িয়ে ফিতরার জন্য ঘোরা শুরু হয়, আমরাও দেওয়া শুরু করি। এগুলি ফিতরা হবে না, এটা সবার মত। ফিতরা দিতে হলে কমপক্ষে 28 রোজা ঢোকার পরে, এরপরে এর আগে যা দেওয়া হয় এগুলি সাধারণ দান, ঈদের পরে যা দেওয়া হয় এগুলি সাধারণ দান, এগুলি সাদকাতুল ফিতর হিসেবে গণ্য হবে না। আমরা গত জুমায় এই কারণেই সাদকাতুল ফিতর নিয়ে আলোচনা করিনি, কারণ আমরা বলেছি এটার সময় হলো একদম এই সময়টা, আমরা অনেক আগেই দিয়ে দিই। এটা কেউ দিয়ে থাকলে এটা সাদকাতুল ফিতর হবে না। 2 দিন আগের ছাড়া কোনো কথা নেই, 2 দিন আগের কথাটা পাওয়া যায় সর্বোচ্চ। একদিন আগে, 2 দিন আগে, বা এটা হলো জায়েজ সময়। সুন্নত সময় হলো ঈদুল ফিতরের দিন নামাজের আগে। ঈদুল ফিতরের দিন নামাজের আগে শহরগুলিতে দেখা যায়, পাওয়া যায় লোকজন এই যে ঈদের মাঠে গেলে গরিব মিসকিনরা দাঁড়ায় থাকে লাইন দিয়ে, ওদেরকে দেওয়া যায়। বাকি অনেক সময় দেখা যায় যে এটা হয় না, লোকজন পাওয়া যায় না, এই জন্য আপনি চাইলে 1-2 দিন আগে দিতে পারেন, কিন্তু এর আগে দিলে এটা যাকাতুল ফিতর, সাদকাতুল ফিতর হিসেবে গণ্য হবে না, সাধারণ দান হতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সাদকাতুল ফিতরের উত্তম পন্থায়, উত্তম সময়ে এবং উত্তম পদ্ধতিতে আদায় করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা